গাইজ, আজকে আমাদের মন্দারমণিতে ডে 2। কালকে রাতে তো টানতে পারছিলাম না, সারাদিনের এত টায়ারিং জার্নি, তারপরে এত অ্যাক্টিভিটি, এত এক্সাইটমেন্ট আগের দিন থেকে যে ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি। মানে লাইফে 10:30 ঘুমিয়ে পড়বো জীবনে ভাবতে পারিনি। আমার বউ তো তার আগে থেকেই ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ইনফ্যাক্ট আমিও ঘুমিয়ে পড়েছিলাম অনেক আগে। কোনো রকমে উঠে ডিনারটা করলাম আর কি। এদের হোটেলের খাবার দাবার কিন্তু অসাধারণ। রাতে দিলাম হচ্ছে ফুলকা রুটি আর চিলি চিকেন, ভালোই ছিল, খারাপ না। ভাই দেবে সকালে যে উঠে একটা দারুণ জিনিস ডিসকভার করলাম, কালকে মনে হয় দেখানো হয়নি, দেখে যদি দেখাই তোমাদেরকে একটা সেকেন্ড। আজকে একটু রোদের তাপটা কম্পারেটিভলি কালকে থেকে কম, নাকি শরীরের রোদটা সহ্য হয়ে গেছে বুঝতে পারছি না। এই জিনিসটা দেখো, এই দেখো সমুদ্র। কালকে খেয়াল করিনি অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা যেখানে আছি তার ঠিক উল্টো দিকে হচ্ছে এদের এই সমুদ্রটা। তো রিয়েলাইজ করিনি যে বারান্দা থেকে দেখা যায়। বাট ভালো লাগছে, বেশ সকালবেলা উঠে দেখছি, ভালোই লাগছে। এখানে সমুদ্রটা আছে, আর এই দিকে দেখো, এই দিকে এগুলো হচ্ছে সব ভেরি, বুঝলে তো। এদের সার্ভিস ভালোই। এবার এখন ব্রেকফাস্ট করতে হবে, গিন্নিকে ডাকতে হবে, সে মনে হয় এখনও ঘুমাচ্ছে। অ্যান্ড তারপরে দেখা যাক সারাদিনে কি করা যেতে পারে। জলে নামতে পারবো কিনা জানি না, বাট বিচ অব্দি তো যাবো। বস এসছি একটু সমুদ্রে, যতই গরম হোক আজ একটু সমুদ্রে তো যাবোই আর কি। এইভাবেই দিন কাটাবো আজকে। জলকেলি করবো, আবার সুইমিং পুলে নামবো। বাট আজকে স্যাটারডে আছে বলছে, তো হেভি ভিড় হবে। যেটা বলার ছিল সেটা হচ্ছে এখানে কিন্তু দুটো প্রেমিস, বউ তো মনে কালকে বলেছে, একটা ওই সি বিচ রিসর্ট আর একটা হচ্ছে ফরেস্টটা, যেটাতে আমরা আছি। অসাধারণ, দুটোই অসাধারণ। যার যেটা প্রেফারেন্স, আমাদের ফরেস্টটা প্রেফারেন্স ছিল, আমার ফরেস্টটা ছিলাম। ফরেস্টটা বেসিক্যালি ফরেস্টটাকে সারাউন্ড করে হওয়ার, তো এখানে একটু পাতলা ফরেস্ট। মানে বিশ্বাস করবে না, রাদার আসার সময়, মানে হোটেলে আসার সময় অনেকগুলো ফরেস্ট দেখলাম। মানে ফরেস্ট মানে মনে হলো যে এক্ষুনি এখান থেকে একটা বাঘ বেরিয়ে আসতে পারে, এত ঘন ফরেস্ট। যাক, বাজে বকে লাভ নেই, দিনটাকে শুরু করি। এখন ব্রেকফাস্ট করতে হবে, গিন্নিকে ডাকতে হবে, অ্যান্ড জলকেলি করতে হবে। হ্যালো, গুড মর্নিং। ফাইনালি আমি ভিডিওতে এলাম। এ দেখো আমার মাথায় জবা ফুল, একটু বিচ ভাইবস নিচ্ছি, আর এরকম জামা পরে এসছি। আর এখন আমাদের হোটেলটা ছেড়ে বিচ রিসর্টের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, এইটা দেখার আশায় যে সমুদ্রটা কি কাছে এসছে কি আসেনি। দুর্ধর্ষ একটা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল ইংলিশ ব্রেকফাস্ট, আর তার সাথে ছিল দুটো ব্রেড আর সসেজ, আর হচ্ছে এগ অমলেট, আর ওর নামটা কি, ভেজিটেবল সটে। অসাধারণ একটা ব্রেকফাস্ট করার পরে এখন আমরা সমুদ্রের কাছে এসছি, আর দেখছি সমুদ্রটা এখানে চলে এসছে। দেখো, ওয়াও! হ্যালো, বউ নেই, বউ গেল, ওর নাকি ড্রেসটা পছন্দ হচ্ছে না, সেই ড্রেস চেঞ্জ করতে গেল উনি। আমি এখন চিল করছি, ফুল টু চিল করছি বস। হেভি বাই দ্য ওয়ে, এখন জোয়ার চলছে, এখন কত কাছে সমুদ্রটা দেখো একবার। হেভি না, সেক্সি। আচ্ছা, এই লালগুলো কোরালস না? ডেফিনেটলি কোরালস, আর কি হবে। এখানে বাই দ্য ওয়ে জোয়ার এলে কিন্তু এরা গেটটা বন্ধ রাখে, মানে তুমি নামতে পারবে না বিচে। কিরে হলো, ড্রেস চেঞ্জ হলো? বাপরে বাপ। তারপরে কি ড্রেসটা, এই ড্রেসটা বেশি ভালো, ইয়েলোটা। হ্যাঁ,
দিবাসেই বাইরে গরম কেমন? হ্যাঁ আজকে একটু বেটার লাগে, আর সয়ে গেছে গরমটা, অতটাও কষ্ট হচ্ছে না কালকে যেরকম হচ্ছিল। আমাদের গোকর্ণাগেও একটা সেম ফিলিং হয়েছিল। প্রথম দিনে না মনে হচ্ছিল যেন মরে যাবো। আর কি হয়েছিল, আমরা গোকর্ণার ব্লগ তোমরা যদি দেখো খুব আধখাচরা ব্লগটা, বাট ওখানে একটা বিচ থেকে আরেকটা বিচে না হেঁটে চলে যাওয়া যায় মাঝখান দিয়ে। তো মাঝে একটা পাহাড়ের মতন ছিল, আমরা ওটাকে ক্রস করে হেঁটে ওম বিচ যাচ্ছিলাম। আমার ওই পাহাড়ের চাতালেই মনে হচ্ছিল আমরা দুজনে হার্ট ফেল করবো, এত গরম লাগছিল। বাট সেকেন্ড ডে এবার পুরোটা ঠিক হয়ে গেছে। এখানেও মোটামুটি সেকেন্ড ডেটা মানে আজকে অনেকটাই বেটার, মানে ভাল লাগছে। আর ঢেউটা দিচ্ছে না, তো ঢেউর সাথে একটা হাওয়া আসছে, আরও দারুণ লাগছে। ফাটাফাটি সবাই এলাম, এবার আমি একটু এনজয় করে নিয়ে তো কি বলবো, হট করে না মানে জোয়ারটা কমেই গেল। একটা জিনিস এখানে যেটা জানতে পারলাম, অ্যাটলিস্ট অন্তত এই প্রাইভেট বিচগুলোতে যেটা হয়, জোয়ারটা যখন খুব থাকে এরা গেটটাকে না বন্ধ করে রেখে দেয়, তুমি তখন নামতে পারবে না। কেন এদের জোয়ারের ঝাপটাটা প্রচণ্ড বেশি থাকে, মানে ঢেউটা এমনভাবে আসে না। আর এখানে যেহেতু পাথর থাকে, কোরাল থাকে, সব হোটেলের সামনে কিছু না কিছু আছে, তো খুব রিস্ক থাকে। এমনভাবে ঢেউটা আছড়ে পড়ছিল, মানে দেখতেও খুব ভয় লাগছিল। আমি তো দীঘা গেছি, দীঘাতে ওরকম পাথরের উপরেই সবাই মোটামুটি স্নান করতে শুরু করে দেয়, অ্যান্ড ওরা দ্যাট ইজ কোয়াইট সেফ। বাট আমি জানি না এখানে সেটা কি আনসেফ বলে ওরা বন্ধ করে রাখে বা কি ব্যাপার। এখন জাস্ট একটু একটু জোয়ারটা কমছে, মানে ভাটার দিকে যাচ্ছে। তো বললো আর আধ ঘন্টার মধ্যে ওরা গেটটা খুলে দেবে স্নান করার জন্যে। এখন আমার তো ভীষণই ইচ্ছে আছে নামার, কিন্তু একটা যেটা ছোট্ট প্রবলেম আছে সেটা হচ্ছে এখন বাজে হচ্ছে দুপুর 1:30, তো একদম মাথার ওপরে সূর্য, কিন্তু এরকম অপরচুনিটি মিসও করতে ইচ্ছে করছে না। ভাবছি নামবো না, এই 1:30টার সময় নামলে মানে পুরো কালো হয়ে বাড়ি ফিরতে হবে, তাই না বাবাই? তো আমার ওটার জন্যই মনটা ভীষণ খারাপ লাগছে, মানে আমি বুঝতেই পারছি না আমরা দুজন যে নামবো না, ডিসাইডই করতে পারছি না। বাট এত সুন্দর একটা মানে ব্যাপার, মানে জলটা পুরো ভর্তি, নামতে তো ভীষণই ইচ্ছে করছে। দেখা যাক, আপাতত আমরা এখানেই বসে আছি, চিল করছি। কি করি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আমরা এখানে বসে যেটা লক্ষ্য করলাম, এদের একটা না রেখা দেওয়া আছে, মানে লাইন এরা একটা করে রেখেছে, যেটা কি ওরা মনে করছে যে ওর মানে ওই অবধি জলটা যখন চলে যাচ্ছে তখন এরা দরজাটা খুলে দিচ্ছে, সেটা অ্যাজ ইফ সেফ। তো তোমরা বুঝতে পারবে, এই দেখো এখানে একটা এই যে দাগ দেখতে পাচ্ছ, এইগুলো যখন ক্রস করে যাচ্ছে না তখন এরা দরজাটা খুলছে। দেখো ওই হোটেলেতেও ওইখানে ওটা আছে, ওটা যখন ক্রস করছে তারপরে ওরা হোটেলের দরজা খুলছে। সেম গোস ফর ওইখানে, ওই যে ওইটা যতক্ষণ থাকছে ততক্ষণ ওরা দরজাটা খুলছে না। তো কিছু হয়তো জলের ইয়ে থাকতে পারে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না মানে কি জলের ব্যাপারটা আছে, যে যখন ওইটা ক্রস করবে তারপরে ওরা জল খুলবে। একটাই খারাপ এখানে লাগছে, যেটা জলটা অলরেডি ভাটা পড়তে শুরু করেছে, তো জলটা ভীষণ পাতলা হয়ে গেছে, ঢেউটা তো খুবই আস্তে উঠছে, আর একটু একটু নোংরা জল অলরেডি আসতে শুরু করে দিয়েছে। তো বেসিক্যালি তোমাকে যদি স্নান করতে হয় এই জলেই করতে হবে, তুমি পিওর জোয়ারের জলে এইখানে সমুদ্রে স্নান করতে পারবে না। তো এটা একটা খুব মানে খারাপ লাগছে আমার ব্যাপারটা। যদিও মন্দারমণির যে মেন বিচটা সেটা কিন্তু খোলা থাকে, তো তুমি তো যখন খুশি অ্যাক্সেস করতে পারো। আমি ইনফ্যাক্ট দেখছি অনেকক্ষণ ধরে ওই বিচে সবাই স্নান করছে, আনন্দ করছে। বাট যখনই তুমি কোনো প্রাইভেট প্রপার্টিতে চলে যাচ্ছ না, তখন তোমাকে এই জিনিসটা মেনটেন করতে হবে। এটা মানে হোটেল যতক্ষণ না খুলবে তুমি নেমে স্নানটা করতে পারবে না।
যাক, সমুদ্রে নামা হলো অবশেষে। এতক্ষণ জলকেলি চললো, ভাবলাম একটু ভিডিও করি, এলাম ফোনটা নিতে। কতটা দূর চলে গেছে সমুদ্রটা, এই টোপকে এখন যেতে হবে। বাবারে বাবা, কেন যে খালি পা এলাম রে ভাই, জুতোটাই পরে নিতে পারতাম। ওই যা বউ দাঁড়িয়ে আছে ওইখানে, এই যে দাঁড়িয়ে আছেন উনি। বীজটা ফাঁকাই আজকে। জলটা তো নোংরা এখানে। না না, পরিষ্কার পরিষ্কার, নোংরা। আরে ওইটুকু নোংরা তো আসবে। হলো স্নান, আরাম লাগবে। দারুণ দারুণ। চলো, বাই বাই বিচ, বাই বাই মন্দারমণি। আবার কবে দেখা হবে কে জানে, সে আমার বাবাই যাচ্ছে। একটা দুর্ধর্ষ মোমেন্ট দেখে আমি আর আমার বউ ঘুম থেকে একদম ছড়াত করে উঠলাম, সেটা হচ্ছে সানসেটটা দেখাচ্ছি তারাও। তো দেখলে তো সানসেটটা, কি বলবো, এখানে জাস্ট খাটে বসে বসে সানসেট ভিউটা দেখা যাচ্ছে। আমার কিছু বলার নেই, আমাদের জাস্ট মনটা ভরে গেছে। এত সুন্দর, এত সুন্দর একটা সানসেট। কালকেও বিচ থেকে সানসেট দেখেছি, বাট যেহেতু ওই সানসেটটা না পুরোটা মানে এই দিকটাই হচ্ছিল কালকে সানসেটটা, তো বিচ থেকে পুরোটা দেখা যাচ্ছিল না। আজকে রুম থেকে পুরো হরাইজনে মিলিয়ে যাওয়া অবধি পুরো সানসেটটা দেখতে পেয়েছি। রুম নাম্বারটা হচ্ছে 2002, যদি পারো এই রুমটাই নিও। এরা নিজেরাই জানে না যে এই রুম থেকে এত সুন্দর জিনিস দেখা যায়। আরে দেখার জন্য চোখ চাই রে ভাই। আর সত্যি এই রুম থেকেই দারুণ দেখা যাচ্ছে। মানে আমি যা বুঝতে পারলাম, চারিপাশের রুমগুলো কি উল্টো দিকের রুমগুলোতে একদম এই ভিউটা পাবে না, একদম। বাট এখান থেকে একটা অসাধারণ সানসেট দেখা গেলো, অসাধারণ, আর মন ভরে গেল। দারুণ দারুণ লাগলো। মর্নিং গাইজ, আজকে আমাদের মন্দারমণিতে ডে 3 অ্যান্ড বাড়ি ফিরে যাওয়ার পালা। এই বাড়ি ফিরে যাওয়ার পালাটাই হচ্ছে সবচেয়ে কঠিন। আজকে আমার সাথে আমার গিন্নিও সকাল সকাল উঠে পড়েছে। কেন, প্যাকিংটা ওকেই করতে হয় তো জেনারেলি। কালকে রাতে আর সেরকম কিছু করতে পারিনি। কী করলাম, কিছুই করলাম না অ্যাকচুয়ালি। সন্ধ্যাবেলা টিভি দেখলাম, তাড়াতাড়ি শুয়ে পড়লাম। মন্দারমণির রাত, জানাই তো কোথাও যাওয়া যায় না, এই এক সমস্যা। যাকে যার যার পার্সোনাল চয়েস। এখন ব্যাপারটা হলো 2:30টার সময় আমাদের বাস, এক্সপ্রেস লাইনেই আবার ফিরছি। কিন্তু মুশকিলটা হচ্ছে 10:30টায় চেক আউট এখান থেকে। আর আমরা যেখানে আছি এখান থেকে চাউলখোলা জাস্ট হাফ অ্যান আওয়ারও নয়, ওই 20 মিনিটস মতন আর কি। কিন্তু এখন থাকবোটা কোথায়, এটাই এখন প্ল্যান আউট করে উঠতে পারছি না। যে 10:30টায় যদি চেক আউট করি, 10:30 থেকে 2:30, এই যে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, গ্যাপটায় কি করব, কোথায় থাকবো? বিভৎস যে একটা প্লেসেন্ট ওয়েদার, তাও নয় যে এখন সমুদ্রে গিয়ে বসে থাকবো। ও সমুদ্রে তো প্রবলেম আছে আবার, ওই যতক্ষণ না ভাটা আসে ততক্ষণ তো আবার নামা যায় না ওখানে। সো ইয়েস, একটু প্রবলেমে আছি এখন। দেখা যাক কী করা যায়। আমরা যদি কিছু একটা ক্র্যাক আউট করতে পারি, তোমাদেরকেও সেই আইডিয়াটা দিতে পারি, তাহলে তোমরাও সেরকমভাবে ইউটিলাইজ করতে পারো, যাতে এরকম বাসে বা তো ট্রেনে ফেরার থাকে। অ্যান্ড মন্দারমণি অ্যাকচুয়ালি গাড়ি ফাড়ি করলেই ভালো হয়। প্যাকিংটা ও, আসার প্যাকিংটা ও, আমি প্যাকিং একদম নেই বাবা। আমার প্যাকিং করলে আমার যেটা মনে হয় ব্যাগ ভীষণ ফুলে যায়। মানে সে 4টে জামা নিলেও মনে হয় জায়গা থাকে না। ও কিছু একটা ভাবে 100টা জামাও একটা ছোটো ব্যাগে পুরো দেওয়ার ক্ষমতা থাকে। এনিওয়ে, দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স ইন মন্দারমণি ওয়াজ too good. My first time in Mandavani is too good. The hotel is too good. And so on. But এখন যাই হোক, রেডি হবো, বাড়ি ফিরবো, তারপর আবার পরের কোনো একটা গল্পে দেখা হবে। বাট হ্যাঁ, টিল দ্য টাইম ছোটো ছোটো ক্লিপ মন্তাজেস দেখতে পারবে। টাটা। হয়ে গেল আমাদের মন্দারমণি ট্রিপ। এখন আমরা বেরোচ্ছি। আর তুমি তো নিশ্চয়ই জানো, তোমরা অভি সকালে অলরেডি বলেছে যে
যে যেটা হলো কথা, আমাদের বাস হচ্ছে 2:30 আর এখানে চেক আউট টাইমিং হচ্ছে 10:30। তো আমরা এখন চেক আউট করছি জাস্ট। এখন আমরা যাব হচ্ছে পুরনো হোটেলটায়, সেখানে গিয়ে আমরা খাবো দাবো, এটা ওটা করবো দিয়ে, আর 1:30 নাগাদ কি 2 নাগাদ প্রবাবলি আমরা পৌঁছে যাব বাস স্ট্যান্ডে, তাই তো বাবাই? মন খারাপ হচ্ছে? ভীষণ মন খারাপ হচ্ছে, মানে দারুণ দারুণ একটা ট্রিপ কাটালাম। একবার দেখে নি সব নিয়েছি কিনা। আর কিছু নেই তো? সব নিয়েছো? চলো তাহলে তোমরাও আমাদের সঙ্গেই চেক আউট করো, মনটা খারাপ করেই। চলো বাই বাই রুম, বাই 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 করে দাও হাতটা দিয়ে, বাই বাই। চলো আর কি, মনটা তো খারাপ হচ্ছে, এত সুন্দর হোটেলটা ছিল না, মানে 2 দিনের ট্রিপটা মানে হোটেলটার জন্য আরো বেশি মনে হয় ভালো হয়ে গেছে, সত্যি কথা বলতে। যেটা আমরা ছিলাম, আর এটা এখন পুরনো হোটেলের রেস্টুরেন্টে এসেছি, দেখি অভি কি বলছে। বলছি বলতে খিদে প্রচণ্ড পেয়েছে, কিন্তু এমন একটা অড টাইম, এখন প্রপার ব্রেকফাস্টও পাওয়া যাচ্ছে না, লাঞ্চটাও পাওয়া যাচ্ছে না। লাঞ্চটা পাওয়া যাবে 12টার পরে, এবার স্বাভাবিক ব্রেকফাস্ট সবে শেষ হলো, ওদেরকেও টাইম দিতে হবে লাঞ্চটা প্রিপেয়ার করার জন্য। বাট ফর্চুনেটলি আমরা যেটা পেয়ে গেছি হচ্ছে স্যান্ডউইচ পেয়ে গেছি, তাই 2 চিকেন চিজ স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, আর আমার জন্য একটা অমলেট অর্ডার দিয়েছি। মানে আমি স্যান্ডউইচটাও খাবো অ্যান্ড অমলেট। তারপরে একটু বিচে বসবো, একটু রিল্যাক্স করবো, তারপরে 1:30টার সময় বেরিয়ে যাবো। টোটো বলা আছে অলরেডি আমাদের। হ্যাঁ, সো দিস ইজ দ্য প্ল্যান ফর নাও। তোমরা এইভাবে টাইমটাকে ইউটিলাইজ করতে পারো। 10:30 চেক আউট করো, 11টা থেকে 12টার মধ্যে খাবার দাবার কমপ্লিট করো, 12টা থেকে একটা বিচে বসো, 1:30টার মধ্যে বেরিয়ে যাও, 2টো 2:30টার সময় বাস, আরামসে কলকাতায় পৌঁছে যাও 6টা 6:30। এলো না তো এলোই না বাবা। হয়ে গেল খাওয়া দাওয়া, খেয়ে দিয়ে এসে এখন এই বিচে বসে আছি। অনেস্টলি আজকে মানে বিচটা এখানে বসে দেখতে না মানে গোয়া গোয়া ফিলিং লাগছে। মানে এরকম গোয়াতে এরকম সব জায়গাতেই শ্যাক্স আর এরকম সমুদ্রটা থাকে, বিশ্বাস করো একদম মনে হচ্ছে যেন আমরা গোয়াতেই আছি। বাবা কি রোদ! যাই হোক, তো চলো আমরা একটু সমুদ্র দেখি, তোমরা একটু সমুদ্র এনজয় করো, তারপরে তো বেরিয়ে যেতেই হবে। আজকে পাকামো করে অনেকে নেমেছে, নামা উচিত না। মানে তোমরা এই ভিডিওটা দেখে তোমরা আবার বেশি এনকারেজ হয়ে যাবে না, এইটা নামা কিন্তু ভীষণ রিস্কি, আর হোটেল থেকে কন্টিনিউয়াসলি ডাকছে যে এত ঢেউয়ে এখানে নামা উচিত না। ওরা সামহাও দরজাটাকে পেরিয়ে এখান থেকে নেমে গেছে, কোনো একটা ভাবে নেমেছে, ইলিগালি নেমেছে, বাট এটা একদমই নামা উচিত না। বলছে ওরা ভীষণ রিস্কি, ভীষণ টান থাকে জলের। এখন যারা নামবে তারা নিজের প্রাণ হাতে নিয়ে নামবে, সেটা তাদের এনকারেজড হবে না ব্যাপারটা, তাদের ব্যাপার একদম। বাট আমার মনে হয় যে এই ধরনের বিষয়গুলো না অ্যাভয়েড করে যাওয়াই ভালো। ওরা অনেক ভালো জানে না সমুদ্রটা, ওরা কেন আটকাচ্ছে, কেন কখন নামতে দিচ্ছে, সেটা বুঝতে হবে। যা হবে মনে রাখবে তোমাদের ভালোর জন্যই করা হবে, একদম ইওর ওন প্রোটেকশন। আমি কালকে রাতে খুব আপসেট হয়ে গেছিলাম কেন নামতে দিচ্ছে না, বাট পরে জানতে পারলাম ওই টাইমটাতে ওখানে জোয়ার আসে, তো ওটার জন্য ওরাও এনকারেজ করছিল না যে হট করে যদি জলের লেভেল বেড়ে যায় সেই মুহূর্তে দৌড়ে অতটা ফিরে আসা মানে খুব রিস্কি। তো সেটার জন্য ওরা অনেক মানে রেস্ট্রিকশনস করেছে। এখন মনে হয় যে ঠিকই করছে, অ্যাটলিস্ট মানে তাতে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, বলো। তো যাই হোক, চলো একটু সমুদ্রটা দেখে নিই, দারুণ সুন্দর লাগছে।
থেকে বাস স্ট্যান্ড হচ্ছে জাস্ট 15 মিনিটস। বাট তাও আমরা হাতে টাইম নিয়েই চলে যাচ্ছি, যেহেতু বাসটা আসে দীঘা থেকে, তো ওর জন্য একটু হাতে সময় নিয়ে চলে যাওয়াটাই বেটার। রিস্ক নিয়ে কি লাভ? একদম। আজকে দেখো কি সুন্দর ওয়েদারটা, মেঘলা, ভীষণ মন খারাপ হচ্ছে। একটা কথা মানে না বলে পারলাম না, ভাবলাম যে মানে এটা শেয়ার করতেই হবে। সেটা হলো আমাদের বাসটা ছিল 2:30-তে, তো বিশ্বাস করবে না আমরা 2:30-তেই বাসটা একদম। আমরা 35-এর মধ্যে 1 কিলোমিটার পেরিয়ে গেছি আমরা। একদম, আমি কি বলবো, আই এম জাস্ট ফ্যান অফ এক্সপ্রেস। সেকেন্ড টাইম বলছি এক্সপ্রেস লাইন হ্যাটস অফ। আমি জানি না বাকি বাসদের ব্যাপারে আমি আর রিভিউ দিতে পারছি না, কারণ তো যদি যেতে হয় প্লিজ মাস্ট এক্সপ্রেস লাইনের টিকিটটা কেটো, মানে এটা একদম 5 বেস্ট star সার্ভিস। একদম, এটা না বলে পারলাম না, আমাদের সাথে শেয়ার করলাম অ্যাজ ইউজুয়াল। এখন জানো 4 থেকে 4.5 ঘন্টা লাগবে, যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে তো সেটা কারোর হাতে নেই, আদারওয়াইজ এই অলরেডি যে রওনা দিয়ে দিয়েছি, একদম পারফেক্ট এনভায়রনমেন্ট, কমফোর্টেবল। চলো।